আসসালামু আলাইকুম। আমাদের নাগরপুরের বাসের বিষয়ে আমাদের প্রায় 1 থেকে 1.5 মাস আগে একটা মর্মান্তিক বিষয় ঘটে গিয়েছিল। বিসিআরজি স্কুলের একজন শিক্ষার্থী নরিন, উনি বাসের এই দুর্ঘটনায় উনি মৃত্যুবরণ করেন এবং এসবিলিং নামক যে বাসটা ছিল সেই বাসটা জনগণের দাবির প্রেক্ষিতে, গণদাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের সাথে মিটিং করে আমরা সেই বাসটার চলাচল বন্ধ করে দেই এবং তাদেরকে আমরা অনেকগুলো শর্ত জুড়ে দেই। সেই শর্ত অনুযায়ী যদি বাস চালু করতে পারে এবং এসবি লিঙ্ক না নতুন কোনো বাস, এখানে ভালো বাস আসতে হবে, সেটা যদি পালন করতে পারে তাহলে তারা আসবে। এই মর্মে আমাদের সাথে মিটিং হয়েছিল। তারপর তারা নানাভাবে আমাদের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু উপজেলা প্রশাসন হিসাবে আমি আমার দাবির প্রতি, আমার দাবি না, সেটা জনমানুষের দাবি, গণদাবির প্রতি আমি অনড় ছিলাম। আমি বলেছি প্রতিটা ড্রাইভার সাহেবের লাইসেন্স লাগবে, প্রতিটা গাড়ির ফিটনেস আমি চেক করব, প্রতিটা গাড়ির ট্যাক্স টোকেন আমি চেক করব, তারপর বাস চলবে। এর আগে নাগরপুরে বাস চলবে না। তথাপি আমাদের বাসের গুরুত্বটা অপরিসীম, বাস অবশ্যই লাগবে আমাদের। বাস ছাড়া আসলে জন দুর্ভোগ শুরু হয়। তো তারই প্রেক্ষিতে ইনশাল্লাহ আমরা আজকে প্রায় 1 থেকে 1.5 মাস পরে আজকে আমরা নতুন বাস এখানে আমরা চালু করতে যাচ্ছি, যারা আছেন উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে। এবং আমি নিজে আজকে এখানে এসেছি। যে ড্রাইভার সাহেবরা ইনিশিয়ালি যে বাসগুলো চলবে, যে 10টা বাস চলবে, সেখানে যেই ড্রাইভার সাহেবরা আছেন সেই ড্রাইভার সাহেবদের প্রত্যেকের লাইসেন্স এবং গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন আমি নিজে এতক্ষণ বসে চেক করলাম, আমি সব কিছু সঠিক পেয়েছি। তথাপি বাস চালু শুরু করার পরে আমরা অবশ্যই প্রথম 2 মাস আমরা এটা টেস্ট ট্রায়াল দিয়ে দেখব। আমরা দেখব যে আমাদের যাত্রীরা, আমাদের শিক্ষার্থীরা এই বাস শিক্ষার্থী বান্ধব কিনা, এই বাস যাত্রী বান্ধব কিনা, যাত্রীদের সাথে কোনো হয়রানিমূলক আচরণ করে কিনা, সেটা 2 মাসের টেস্ট ট্রায়াল থাকবে, টেস্ট রান থাকবে। এর মধ্যে যদি যাত্রীরা উষ্মা প্রকাশ করে, যাত্রীদের যদি কোনো কমপ্লেইন থাকে, বাসের যদি ম্যানেজমেন্টে কোনো সমস্যা থাকে, আমরা এই বাস বন্ধ করে দিতে কোনো কুণ্ঠাবোধ করব না। এটা হচ্ছে আমাদের উপজেলা প্রশাসনের তরফ থেকে জনমানুষের প্রতি এটা একটা ওয়াদা। কারণ আমি জানি যে একটা বাস কতটা গুরুত্বপূর্ণ, একই সাথে একটা মানুষের জীবন কতটা গুরুত্বপূর্ণ। তো আমি সর্বস্তভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের নাগরপুরের যারা সুশীল সমাজ আছেন, ছাত্রছাত্রী আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, তারা আমার সাথে সহমত পোষণ করে বলেছে যে বাস যদি দাবি, এই শর্ত যদি না মানে তাহলে বাস অবশ্যই বন্ধ থাকবে। এবং এই যে দারুণ একটা সাপোর্ট আমি পেয়েছি আমার চারপাশের মানুষ থেকে, এই সাপোর্টের কারণেই মনে হয় আমরা অনড় ছিলাম, দেখে মনে হয় যে আমরা সুন্দর নতুন বাস পাচ্ছি, এবং অনড় ছিলাম দেখে আমরা খুব ভালো একদম কাগজপত্র ফিটনেসওয়ালা বাস পাচ্ছি। তথাপি আবারও বলে রাখছি যে কাগজপত্রের ফিটনেস কিন্তু একদিনের বিষয় না, আমরা কিন্তু কন্টিনিউয়াস চেকিংয়ে থাকবো। আমরা ক্রমাগতভাবে চেক করবো বাসগুলো ঠিকঠাক মতো চলছে কিনা। কারণ একটা পরিবর্তন যেহেতু হয়েছে, আমরা পুরনো যেই অব্যবস্থাপনার ধারাবাহিকতায় আমরা ফিরে যাব না, আমরা নতুন করে শুরু করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।